আমার বিয়ে হয়েছে আজ 50 বছর, আর আমার বিয়ের 45 বছর পর আমি মা হই। ব্যাপারটা শুনতে আজব লাগতেছে না? তাহলে পুরো ঘটনাটাই শুনেন। চলুন আপনাদের সাথে খুলেই বলি। আমার বিয়ে বাকি 5টা মেয়ের মতনই হয়েছে। এখানে বলার কিছুই নেই। আমি আর আমার জামাই বিয়ের পর অনেক সুখে ছিলাম। আমরা দুজনেই খুব করে বেবি চাইতাম, কিন্তু আমাদের কি কারণে যেন বেবি হতো না। এইভাবে অনেক বছর কেটে যায়, কিন্তু আমাদের বেবি হয় না। আমি শুধু কান্না করতাম। মানুষজন অনেক কথা শোনাতো, শুধু তাহাজ্জুদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতাম, কান্না করতাম। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কোনো কাজ হয়নি। 10 বারের মতন আমি আর আমার জামাই উমরা হজও পালন করেছি একটা বেবির জন্য, একটা বেবির নিয়ত করে। তারপরও আল্লাহ আমাকে নিরাশ করেছে। একটা বেবির দেওয়ার জন্য আমি আজমিরি শরীফও গিয়েছিলাম, খাজা বাবার দরবারে। কথিত আছে খাজা বাবার দরবারে যারা যায় তারা নাকি নিরাশ হয় না। সেখানে আমিও গিয়েছি, 7 বার গিয়েছিলাম, কিন্তু তারপরও কিছু হয় নাই। অনেক নামি দামি ডাক্তার দেখিয়েছি, দেশি বিদেশি ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার হাজবেন্ড চাকরির পাশাপাশি একটা ব্যবসাও করতো, যার কারণে আল্লাহর রহমতে টাকার কোনো অভাবই ছিল না। আমার হাজবেন্ডের অনেক সম্পত্তিও আছে। বলে রাখি, ওনারা 3 ভাই। আমার হাজবেন্ড মেঝো, ওনার বড় ভাই আছে, তারপর ওনার ছোট ভাইও আছে। আমার কিন্তু 2টো জাও আছে। আমরা যায় যায় কখনোই ঝগড়া করতাম না। আমার জামাইয়ের থেকে আমার দেবর, বড় বাসুর, তাদের একটু টাকা পয়সা কম ছিল। কখনোই আমরা তাদেরকে ওই চোখে কখনোই দেখতাম না। আমার বিয়ের আগেই আমার শ্বশুর মারা যায়, আর আমার বিয়ের পর আমার শাশুড়ি মারা যায়। আর দেবর, তারপর বড় বাসুর, তাদের বাচ্চা কাচ্চা ছিল। আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা ছিল না, যার কারণে তাদের বাচ্চাদের আমরা অনেক আদর করতাম। আমার বড় বাসুর একজন জুয়ারি ছিলেন, তাই আমার বড় বাসুরের বাচ্চা কাচ্চাদের খরচ আমার হাজবেন্ডই বহন করত। যত যা খরচ লাগতো সবই আমার হাজবেন্ডে দিত। আমার একটা জিনিস খুবই খারাপ লাগতো, আমি ভিতরে ভিতরে অনেক কষ্ট পেতাম। ওই যে যখন কারো বাড়ি থেকে দাওয়াত দিয়ে যেত আমাকে, আমার হাজবেন্ডকে, আমি তখন যেতাম না। মানুষজন আমাকে দেখেই বলতো আমি নাকি বন্ধা। এইভাবেই কেটে যায় 20টা বছর। আমিও ভেবেছিলাম যে আমি বন্ধা, আমি কখনোই মা হতে পারবো না। কিন্তু একটা বিষয় আমি কখনোই বুঝতাম না, আমি যখনই ডাক্তারের কাছে যেতাম, আমি, আমার হাজবেন্ড, আমাদের রিপোর্ট আসতো, তখন আমাদের ওই রিপোর্টে কোনো সমস্যাই ধরা পড়তো না। কিন্তু কেন জানি বাচ্চাটা হচ্ছিল না, এটাই বুঝতে পারতাম না। দিন দিন আমাদের দুজনের বয়সই বাড়তে থাকলো। আমাদের যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 15 বছর, আর আমার হাজবেন্ডের বয়স ছিল 21। আমার শাশুড়ি মা অনেক শখ করে আমার হাজবেন্ডকে বিয়ে করিয়েছিল। উনিও একটা নাইনাত করার জন্য অনেক হাহাকার করেছিল। একটা বাচ্চার জন্য জীবনে কত হাহাকার করেছি। তো আমার গল্পটি কিরকম লাগলো, পরের পার্ট দেখতে অবশ্যই চোখ রাখবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।